তোমার ভিসার কাগজপত্র সব আমি রেডি করে রেখেছি, এখন শুধু মেডিকেল আন দি, মেডিকেল রিপোর্টটা লই আইও, বাকি যা করা সব আমি করে দিব। আচ্ছা আয় আজকে যাই মেডিকেল করার লাই। আচ্ছা শুনো, তুই আর নিজের মানুষ কথা একার কই, মেডিকেলে পরীক্ষা তো করাইবে, তুই ফিট হইলেও হিগুনে টিয়া বেলা আনফিট করে দিব, তার চেয়ে ভালো হবো তুই আগে দিয়ে কন্টাকে চলে যাও, তাহলে ধরো জামিলা একবার টিয়া রসেদি চলে যাবো। কন্টাকে গেলে আনারে কত দিতে হইব? মানুষ এতুন তো লই অনেক টিয়া, তুই আর নিজের মানুষ, তুই টিয়া 30,000 দিও, বাকি সব আয় দেখুম। বিশ্বাস করো ইঞ্জিন তুই একে টিয়া খাইতা ন বেগুন হেতা করে দিমু, শুধু মেডিকেল রিপোর্ট আন ফিট করে বেলাই। ভাই আয়া তো টেয়া দিয়ে খাইতাম না, মেডিকেল করাইতাম, এনে যা আছে হইব হরে দেয়া যাইব। ঠিক আছে, সেটা তোর বুঝ, যেমনে বালা বুঝো হেমনে করো। ভাই আয় মেডিকেল করালে আর কি করণ লাগবো? আপনার কাম হইছে ব্যাংকে টিয়া জমা দি রক্ত পরীক্ষা আর এক্সরে করাই আর কিছু টেস্ট আছে এখন করাই বাড়ি চলে যাবেন। ঠিক আছে ভাই, অনেক অভাবে কষ্টের দিন যার, আয় বিদেশ গেলে পরিবারের হাল ধরুম, অনেক মাত্র অপেক্ষায় খালি মেডিকেল রিপোর্ট আন ফিটে আইবার। এই মক্কেলেরে ধরি টিয়া কিছু কামাইলু মু, এমন এমন সমস্যা তুলি ধরুম এতে টিয়া নদী যাইব কন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে মেডিকেল করে গেছেন ওইখানে কিছু সমস্যা ধরা পড়ছে, যার কারণে আপনি আনফিট। সমস্যা কি আইছে? এই যে ধরেন আপনার লাঞ্চে পানি জমছে, বুকে কফ জমছে, রক্তে 3টে পরীক্ষা আছে, 3টাই সমস্যা, আরো অনেক কিছুই আছে। আবার আপনার ইউরিন টেস্টও সমস্যা পাইছি। আরে ভাই আপনি যত সমস্যা কইছেন আইজেন বাঁচি রয়েছি এটাও তো বেশি। আর কইলেন যে আর বুকে কফ জমছে, গত 2 বছর তো আর কাশে হয় না, কফ আইলো কিন্তু। অন ভাই এই মুহূর্তে এক ইত্যাম। এটা লই আপনি কোনো টেনশন করিয়েন না, সমস্যা যেহেতু হয়েছে এর সমাধানও আছে, এর লাই টিয়া কিছু খরচ হবো আরই। ব্যাগ কিছু লই যদি আপনি টেনশন করেন তাহলে আমগার কাম কি? সবগুলা মিলাই টাকা 20,000 খরচ হইব, আর এই নাম্বারে পেমেন্ট করে দেন। না ভাই আয় কোনো অতিরিক্ত টেয়া দিতে ইত্যান না, আয় অফিসে আইয়ের। ঠিক আছে আইয়েন, আয়ান্নের কাগজ আনলে বুঝিলেই যান। সমস্যা তো আছে কই এলাইছি, অন যদি আবার ফিট দি তাহলে তার সমস্যা হয়ে যাবো কই, না অন আনফিট করে দিতে হইব। নিজের চাকরি বাঁচাইতে হইলো এত অন আনফিট দন স্যার, কোনো উপায় নাই আর। বুঝলাম না, সব জায়গায় যদি এরকম দালালে পড়ে যায় আমরা সাধারণ মানুষ কোনায় যাম? পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাগ জায়গার দালালে ভরা, আমরা সাধারণ মানুষ কোনায় যাম? বিদেশ যাইবার নাম লইছি, শুরুতেই এত হয়রানি, না জানি বিমানে উঠেও জন্য কত সিজ্জত আছে কোপালে। ভাই আর রিপোর্টে কি সাই দেখেন তো। এই চান আনার মেডিকেল রিপোর্ট, কত সমস্যা। এত সমস্যা লই গ্রাহকের কখনো ফিট দেওয়া হয় না, আন্নে পুরি আনফিট। আনে যে কইলেন 20,000 দিলে ঠিক করে দিবেন, সেটা কোনটা? এই অফারটি অল্প কিছুক্ষণের লাই আসিল, অনার নাই, জিনিসটা অনলাইন ঢুকে গেছে। তো এই মুহূর্তে আর কি করা উচিত? অন আর কি দিবেন, বাড়ির যে নাকে তেল দিয়ে ঘুমেন, আপনার লাই আর বিদেশ আইয়ে না। আচ্ছা আর রিপোর্ট আন দেন। রিপোর্ট আনলে একখানা চলি দেন, কনমুতুন যে এগুন আইয়ে। এই মুহূর্তে আয় অন্য জায়গার টেস্ট করি চাই, আসলে কি আর সমস্যা নেই নাকি এতে আত্মনটা একাই বেলায় বই রয়েছে। আপনার কি সেবা করতে পারি বলেন? স্যার আরে কয়েকটা পরীক্ষা করি একটু শান্ত, কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আপনি 2,000 টাকা জমা করেন, আমরা পরীক্ষাগুলো নিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি সুন্দর করে একটু পরীক্ষাটা করি। আপনার সবগুলো রিপোর্ট ভালো আসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আয় দালালিয়ারে ঘুষ দিবেলে রাজি হইন, এটার লাই হাতে আর বালা রিপোর্টারে আনফিট মারে দিছে। এই মুহূর্তে আয় আইনের আশ্রয় লইতে হইব, এছাড়া আর কোনো উপায় নেই। আর প্রমাণ হিসেবে আর কল রেকর্ড তো আছে হাতে, যে আর কাছে টেয়া চাইছে। বলেন আপনার কি অভিযোগ? স্যার আয় চগিবগি সেন্টারে বিদেশ যাই বেলায় মেডিকেল করাইছি, হেতারা আরে ফোন দিয়ে অতিরিক্ত 20,000 টাকা দাবি করছে, আয় রাজি হইন, এটার লাই আর বালা রিপোর্টারে হেতারা আনফিট করে দিছে। পরবর্তীতে আয় অন্য জায়গা প্রাইভেটলি পরীক্ষা করি চাই যে আর কোনো সমস্যাই নাই। এখন স্যার আপনার রায় সহযোগিতা চাই, হেতারা যে আর কাছে অতিরিক্ত টেয়া চাইছে এটার কল রেকর্ড আর কাছে আছে, চাইলে আর শুনতে না হারেন। ঠিক আছে, আপনি কল রেকর্ডটি আমাকে দিন আর একটি লিখিত অভিযোগ করে যান, বাকিটা আমি দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ আপনি আর কাছে আইছেন, আপনি আরে কইলে দয়ানের কাছে চলে যেতাম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আরো ফরাত কি? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি গ্রাহকদেরকে মেডিকেল রিপোর্ট ফিট করে দেওয়ার নামে অতিরিক্ত টাকা দাবি করেন। এতে গ্রামের মানুষ ওই থানা পর্যন্ত কেন গেছে? একটা জিনিস বুঝার চেষ্টা করেন, এটা কি আয়া খায়নি, এটা কত জায়গাতে দন লাগে, জামিলা আর বারানির কাম কি? আয়ার আমনে মিটমাট করি এলাই। পুলিশকে ঘুষ অফার করার কারণে আপনার বিরুদ্ধে আরো একটি মামলা করা হবে। তোদের মতো কিছু লোকের কারণে মানুষ বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করাটাকেও একটা আতঙ্ক মনে করে।
আপনি কয়জনের দমন করবেন? নিচ থেকে উপর মহল পর্যন্ত সবাই এটার সাথে জড়িত। শুধুমাত্র আঙ্গ সংস্থা নয়, সমাজের যে প্রত্যেকটা সেক্টর আছে সব সেক্টরে এরকম দুর্নীতি আছেই। মনে রাখিও, পাপ বাপকেও ছাড়ে না, প্রত্যেকটা অপরাধের শাস্তি তাকে পেতেই হয়, 2 দিন আগে নয়তো পরে।